শুভ সকাল। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আজকের দিনে দাঁড়িয়ে বুঝলাম কেউ যদি ভালো করতে চায় বদনাম তুমি কিন্তু পাবেই। জানো তো, এই ভিডিওটা কিন্তু রবিবারে ছিল ওদের নাচের পরীক্ষা ছিল, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম। কিন্তু এই যে সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানো তো, নাচের পরীক্ষার টাইম ছিল কিন্তু 10:30টায়, আর শুরু হয়েছে প্রায় 12টা 5 কি 10 এরকম শুরু হয়েছে। তো মেঘা আগের দিন হচ্ছে যে মেহেন্দি করেছিল। ওদের কত্থক নাচের জন্য আলতা পরতে হয়, কিন্তু এত গরমে জানো তো আলতা মুখে হাতে লাগাই বলে না, সেই জন্য ওদের ম্যাম বলেছে যে আলতা ছেড়ে এবারে তোমরা একটু গোল করে মেহেন্দি লাগিয়ে দিও। তো সেই জন্য আমি আগের দিন বিকেল 5টার সময় মেহেন্দি লাগিয়েছিলাম। মেহেন্দি লাগিয়েছি, কিন্তু সেই মেহেন্দির কালারটা না খুব একটা ভালো হয়নি, কেমন একটা কালো কালো হয়েছে। তারপরে ও একটু কান্না করছে যে মা, আমার মেহেন্দির কালারটা কেন ভালো হয়নি। আবার ও জেঠুকে দিয়ে বলেছে যে আর একটা মেহেন্দি কিনে আনতে। আর আগে যে মেহেন্দিটা লাগিয়েছিলাম ওই মেহেন্দিটা কিন্তু প্রায় 6 মাস আগে, ওটা কিন্তু 5 টাকা দিয়ে মেলাতে কিনেছিল ওর জেম্মাকে বলেছিলাম যে আমার একটা মেহেন্দি কিনে এনে দেবে, তো তখন বলেছিল যে আমার কাছে আছে, এটাই লাগিয়ে নে, দেখ হয়ে যাবে, একটু কালারটা কালো হবে। তো সেই জন্য লাগিয়েছিলাম, দেখছি যে খুব বাজে কালারটা এসছে। তো সেই জন্য আর রাতে জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো, ওদের ঘুম পাড়াতে হবে, আর মেঘা একটু ঘুম ঘুম পাচ্ছিল, ও ঘুমিয়েও পড়েছিল। আমি তখন বলেছিলাম যে তুই ঘুমিয়ে পড়, আমি তাহলে মেহেন্দিটা তোর লাগিয়ে দিই। ওই রাতে ঘুমন্ত অবস্থাতেই আমি মেহেন্দিটা লাগিয়েছিলাম। তারপরে ও সারা রাত্রি রেখেছিল। ঘুম থেকে উঠে মেহেন্দির কালারটা দেখে কিন্তু ও খুব খুশি হয়েছিল। তারপরে সকালবেলা তুলেছিলাম একটু তাড়াতাড়ি, 6টার দিকে তুলেছিলাম যে একটু গানের নাচগুলো একটু প্র্যাকটিস করে নে। হ্যাঁ, এই তো 10:30টায় যাবে, খাওয়া দাওয়াও করতে হবে আর রেডিও হতে হবে, সেই জন্য তাড়াতাড়ি তুলেছিলাম। তো আলতা টালতা পরিয়ে ড্রেস বের করে রেডি করছিলাম। ও বলছে মা, আমার আবার ঘুম পাচ্ছে, তাহলে ঘুমিয়ে পড়। ঘুমোতেই আমি তাহলে তোকে ড্রেসটা মেকআপটা করে দিচ্ছি। মেকআপ বলতে সেরকম কিছু না, ওই সামান্য আইশ্যাডো কাজল এইটুকু দিয়েই ব্যাস, আর চোখটাও কাজল দিয়ে ভালো করে টানা টানা করে দিতে বলেছি, ওইটুকুই আমি করে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। মা বলছে যে আমি করে নেব, তা আমি বসিয়ে দিই, তারপরে তুমি করো। মা দেখো এই যে ভাজাভাজি করে রেখেছে, ওই ফাঁকেও নাচটাও কিন্তু একটু প্র্যাকটিস করে নিয়েছে, ওই কত্থকটা একটু প্র্যাকটিস করে নিয়েছে। আর ড্রেস পরানোর আগে আমি গানের নাচটা একটু করিয়ে দিয়েছি। দেখে বুঝতে পেরেছো, মেঘা কিন্তু হাফ রেডি হয়েছে, সম্পূর্ণ রেডি এখনো হয়নি। এই যে জুয়েলারি, এইটা এখনো পরানো হয়নি। জুয়েলারিটা কিন্তু একজন দেবে, ওই যে কুন্দনের সেট আছে না, ওটা পরাতে হবে। আর ওদের আগের ব্যাচে ওর বন্ধু একজন কুন্দনের সেট কিনেছে, আমার তো কেনা হয়নি, ওর বাবা নেই। আগের বছরে কিন্তু রূপদস্তা দিয়েই পরিয়েছিলাম, এবছরে বলেছে কুন্দনের সেটটা পরাতে। কুন্দনের সেট তো আমার কেনা হয়নি। ওর বন্ধু কিন্তু PP1-এ পরীক্ষা দিচ্ছে। জানো তো, তার না হঠাৎ করে অ্যালার্জি হয়েছে, সে না পরতে পারবে না, শুধু হচ্ছে যে ড্রেসটা পরেই কোনো মতে ওই পরীক্ষা দেবে। তো সেই জন্য আর ও পরেনি, আর ওকে বলেছে তুই তাহলে এটা পরে নে, প্রথম থেকেই পরে নে আর রেডি হয়ে নে। আর লেগিংসটা তো পরা ছিল না, দেখতে পেয়েছো কি পাওনি তো বুঝতে পারলাম না। আর যদি লক্ষ্য করো তাহলে দেখেছো কি, ও কিন্তু লেগিংসটা কিন্তু পরেনি। কেন পরেনি সেটাও আমি বলছি। ও লেগিংসটা হচ্ছে যে ও আরও একটা বন্ধু ফোন করেছিল যে তার লেগিংসটা ছোট হয়ে গেছে, আর আমার লেগিংসটা তো বড়, তাই না পরিয়ে নিয়ে গেছিলাম। যদি এক্সচেঞ্জ করে দুজনে চেঞ্জ করা যায় তাহলে হয়তো হয়ে যাবে। তো ওর বন্ধু একটু লম্বা, তো দেখলাম যে ওর লেগিংসটাও হচ্ছে না, ও
ও তারটাই টেনে টুনে করে পড়াতে গিয়ে একটু ছেঁড়া হয়ে গেছে, ভেতরে ছিঁড়েছিল একটু, তো ওটাই টেনে টুনে করে পরিয়ে দেওয়া হয়েছিল। ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি। এই যে এই ব্যাচটা দেখছো সবাই কিন্তু PP2, প্রত্যেকটা ব্যাচের কিন্তু ড্রেস আলাদা। এই PP2 এই ক্লাসটাতে এই রুমটাতে কিন্তু বসেছে। তুলতে হবে না, কিছু করবে না, জাস্ট এটা দেবে কেন? টান টান করে রাখো, তাহলে ভালো উঠবে, না হলে উঠবে না। এই একটা এরকম করে নাও, এটা ভালো লাগবে। হ্যাঁ না ওরকম করো না, রাখো রাখো। শোন, তোল ওপর দিকে করে, তোল ওপর দিকে, ওপর দিকে। তোমাদের আগেই বলেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে বুঝলাম যদি কেউ ভালো কিছু করতে চায় না, তুমি সেটা বদনাম কিন্তু পাবেই। সত্যি, যেমন আমি পেয়েছিলাম। হ্যাঁ, এই যে নাচ নিয়ে, এই ছোট ছোট ফুলের মতো বাচ্চাদের এত সুন্দর ওরা নাচ করে, ওদের মনে এত পাপ ঢোকানো কি ঠিক? কে ভালো পারে, কে বেশি পারে, কে এইসব নিয়েই ওদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, বিশেষ করে মায়েরা। জানো তো, মেঘা একটু ভালো পারে বলে ওর কাছ থেকে সবাই একটু নাচের একটা নিতে চায়, মানে ভিডিওটা নিতে চায়। তো আমি রীতিমতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি যতটা সম্ভব। এমনকি বাড়ি গিয়েও ওখানে নেটের সমস্যা, আমি ওখান থেকেও ভিডিও করে ওদেরকে দিয়েছি। এত কিছু সাহায্য করার পরেও জানো তো, অপমান ছাড়া আর কিছুই পাই না। এই যে মায়েদের মন থেকে হিংসে, এইগুলো আমার কিন্তু একদম ভালো লাগে না। বাচ্চাদের মধ্যে বিভেদ কেন সৃষ্টি করাই বলো তো? এটা তো ঠিকও না, বলো? ওদেরকে তো ওদের মতোই থাকতে দেওয়া দরকার, তাই না?